শুভ সকাল। দ্য ডট ডায়েরিজের প্রথম ব্লগে আপনাদের স্বাগতম। এখন বাজে প্রায় 6টা মতো। উঠে গেলাম ঘুম থেকে, চলে আসলাম বারান্দায়। অনেক দিন পর সকাল সকাল বাইরের প্রকৃতি দেখতে ভালোই লাগছে। কি স্নিগ্ধ পরিবেশ। শুক্রবার সকালটা সচরাচর এরকম নীরবই থাকে, কারণ কলেজে যাওয়ার কোনো তাড়া নেই। তো ভাবলাম কিছুক্ষণ প্রকৃতিটা উপভোগ করি। আকাশটা ভীষণ পরিষ্কার, মনে হচ্ছে সূর্য মামা উকিঝুঁকি মারছে পৃথিবীতে আসার জন্য। কিছুক্ষণ বাইরের পরিবেশ দেখার পর মনটা একদম শান্ত হয়ে গেল। এই জায়গাটায় গাছপালার কারণে রোদ তেমন একটা আসে না, কিন্তু বিকালের দিকটায় ঠিক রোদ আসে, প্রচুর রোদ। কিন্তু সকালবেলাটায় এদিকটা রোদ থাকে না। তবে গাছপালা থাকার কারণে প্রচুর বাতাস পাওয়া যায়। এখন চলে যাচ্ছি রুমে। তো চলে আসলাম রুমে, আবার হয়ে নিব ফ্রেশ। যেহেতু শুক্রবার, তাই এখানটায় কোনো সিরিয়াল নেই। আমি ইচ্ছের মতো আমার কাজকর্ম করে নিয়ে আবার চলে আসলাম। এখন ফটাফট গুছিয়ে নিব ব্যাগটা। তো এইটুকু ব্যাগ গোছাতে 1 মিনিটের বেশি তো লাগবে না। তো হয়ে গেল আমার ব্যাগ গোছানো। এবার ভাবছি একটু পড়তে বসবো, কারণ আমার এই টেবিল আর চেয়ারটা অনেক দিন ধরে আনইউজড অবস্থায় আছে। তো বসে গেলাম পড়তে। তো ভাবছি কি পড়বো, তো শুরু করে দিলাম। কিছুক্ষণ পড়ার পর বুঝতে পারলাম আমার কিছুই মনে থাকছে না। কলম দিয়ে দাগে দাগে পড়ার চেষ্টা করলাম। যেহেতু অনেক দিন যাবৎ পড়াশোনা হচ্ছে না, তাই পড়ার অভ্যাসটাই চলে গেছে। কিন্তু আবার তো সেই আগের অবস্থায় নিজেকে ফিরিয়ে আনতে হবে। এর জন্য ভাবলাম না, এবার চেয়ারে বসেই থাকতে হবে। তো কিছুক্ষণ পড়ার পর হঠাৎ করে মনে পড়লো আমাকে একটা ইম্পর্ট্যান্ট টেক্সট পাঠাতে হবে। হাতে চলে আসলো ফোন। এবার টেক্সট পাঠানোর পর আমি আর কত কি যে ঘাটলাম তার বলার উপায় থাকে না। তারপর ঘাটতে ঘাটতে হঠাৎ করে মনে পড়লো আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে। এখন প্রায় 12টার মতো বাজে। আমি বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে। যেহেতু শুক্রবার, তাই হস্টেলেও তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না। তো আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। এখন সামনে আসতেই দেখলাম এই 3 জনকে। এনারা খুব সুন্দরভাবে আমাদের হোস্টেলটাকে পাহারা দিচ্ছে। তো আমি যাচ্ছি আর একজন আমার পাশে পাশে হাঁটছে। বাইরে কাঠফাটা রোদ। একে তো শুক্রবার, আবার যে রোদ, প্রয়োজন না হলে কেউ তো বেরোবেই না। কিন্তু আমার মতো যাদের শুক্রবার ভোর দুপুরে টিউশনের শিডিউল থাকে, তাদের তো বেরোতেই হবে, কিছু করার তো নেই। তো কিছুক্ষণ যাওয়ার পর ভাবলাম আপনাদের আকাশটা দেখাই। প্রচুর সুন্দর দেখাচ্ছিল কিন্তু আকাশটা। সামনে 2-4 জন মানুষকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওনারা কোনো কাজ করছেন কারেন্টের তার নিয়ে। যাই হোক, অবশেষে কিছু মানুষের দেখা পাওয়া গেল, নাইলে রাস্তাটা পুরোই ফাঁকা, কোনো মানুষই দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ। আমার পাশে যে একজন হেঁটে যাচ্ছে, তার তো কোনো বালাই নেই। সে সুন্দর করে আমার পাশে পাশে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। তো ভালোই লাগছে ভীষণ। এরকম পাহারাদার পেলে কার না ভালো লাগে। আর অবশ্য এরা সবসময় আমাদের হোস্টেলে থাকে। তো এই যে দেখেন উনি, এই যে। তো এখন যেই আমি ক্যামেরাটা ফোকাস করলাম, দেখেন কীভাবে দৌড় মারছে, একদম ক্যামেরা শাই মানুষের মতো। ক্যামেরা দেখলেই যারা লজ্জা পায় বা পালায় তাদের মতো। এই যে দেখেন, আর পেলাম না তাকে। আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। আমার কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো ফিরে আসবো আবার সন্ধ্যার দিকে।
এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো। তো আমি ফিরছি হোস্টেলে। তো এখন এই দিকটায় আকাশে কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখালে মনে হয় ভালো দেখাবে। তো আমি একটু হাঁটছি। এখন ঠিকঠাকভাবে দেখানো যাবে এবং পুরোটা আসবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। ফ্রেশ হওয়ার পর এখন বাজে 7:20 মতো। আমরা এখন খাবো চটপটি। তো দেখতেই পাচ্ছেন যে বাটিতে 3টা চামচ, কিন্তু অ্যামাউন্টটা খুবই কম। আমাদের 3জনের জন্য অ্যামাউন্টটা কম হয়ে গেছে, তাই জন্য আমরা এটাতে কিছু নিমকি অ্যাড করে নেব। তো অ্যাড করা হচ্ছে নিমকি। সেইটাকে ভালোভাবে মিক্স করা হবে। মিক্স করতে করতে আমাদের খাওয়া শেষ। বসে গেলাম পড়তে। তো ভাবছি কিছু কোয়েশ্চেন সলভ করব। তো আমি তো পাতা উল্টিয়ে যাচ্ছি, কারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। 2-3 রাইটারের বই নিয়ে একসাথে বসলাম, যে একটাতে না পেলে আরেকটাতে পেয়ে যাব। কিছুক্ষণ পর যখন কিছু কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম, তখন ভালোই লাগছিল। এভাবে খানিকক্ষণ পড়তে থাকলাম। এত পড়লাম যে খিদে পেয়ে গেছে। এখন আমি চলে যাব খেতে। এ হচ্ছে আমাদের নিত্যদিনকার স্পেশাল খাবার, হচ্ছে ডাল আর সবজি। দাঁড়ান আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে এই সবজিটা হচ্ছে পেঁপে আর ডাল দিয়ে ভিটামিন এ আর প্রোটিনের সমন্বয়ে তৈরি করা। আর এই যে এই হচ্ছে বিখ্যাত ডাল। তো এটাই হচ্ছে আমাদের মেনু। তো ভাত খাওয়ার পর কে কে চা খান? আমি তেমন একটা খাই না, কিন্তু কেউ অফার করলে ছাড়ি না। আজকের মতো গুড বাই, দেখা হবে পরবর্তী ব্লগে।